বার্সেলোনা একটা প্রতিশোধ বোধহয় নিতে চায়। আতলেতিকো মাদ্রিদ তাদের জন্য এমন কোনো কঠিন প্রতিপক্ষ হয়তো ঘরোয়া টুর্নামেন্টে হয়ে ওঠে না, যদিও কোপা দেল রেতে বার্সেলোনা বাদ পড়েছে এই আতলেতিকোর কাছে হেরেই, কিন্তু এই ম্যাচের আগে ফিরে আসছে ইতিহাস, 2014-র ইতিহাস, 2016-র ইতিহাস, যে দুইবার আতলেতিকোর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছিল, কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছিল, এবং আরো একবার সেই কোয়ার্টার ফাইনালে ম্যাচ, এবং আতলেতিকোর জন্য এটা একটু অন্যরকম আবহ তৈরি করছে। আঁতোয়া গ্রিজমান এই সিজন শেষে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে চলে যাবেন, যিনি বার্সেলোনার হয়েও খেলেছেন। তাকে নিয়ে প্রেস কনফারেন্সে দিয়েগো সিমিওনে এসেছিলেন এবং এসে একটা ইমোশনাল মুহূর্ত তিনি তৈরি করেছেন, যেখানে তিনি আতলেতিকো ফ্যান হিসেবে কথা বলেছেন, যেখানে তিনি কোচ হিসেবে কথা বলেছেন, এবং সম্ভবত আঁতোয়া গ্রিজমানের এই ব্যাপারটা একটা এক্সট্রা মোটিভেশন হিসেবে কাজ করতে পারে আতলেতিকো মাদ্রিদের জন্য। লিগে আর 8 ম্যাচ বাকি আছে, কোপা দেল রেতে একটা, ঈশ্বর চাইলে চ্যাম্পিয়ন্স লিগে আরো 5 ম্যাচ খেলতে পারবো, ফাইনাল সহ ধরে। হ্যাঁ, মানে ওই জন্য ঈশ্বরের কথা বলেছেন আর কি। এই সময় আমি আপনাদের বলবো, উপভোগ করুন, আমি তোমাকে ভালোবাসি, গ্রিজমানের দিকে তাকিয়ে এটা বলেছেন যে আই লাভ ইউ। আতলেতিকোর যে কোনো সমর্থকই তাই বলবে। এতক্ষণ তিনি আতলেতিকোর সমর্থক হিসেবে কথা বলছিলেন, কিন্তু আতলেতিকোর লেজেন্ডও বটে। আর কোচ হিসেবে আমি তোমাকে বলি, যদি তুমি কার ঠিক মতো না দৌড়াও, আমি দুঃখিত, তুমি আমার দলে থাকতে পারবে না। ক্লাসিক দিয়েগো সিমিওনে, এবং দিয়েগো সিমিওনের এই ধরনের ভাবধারা আর কেউ যদি বোঝেন তো বোঝেন, সবচেয়ে ভালো যিনি বোঝেন তিনি আঁতোয়া গ্রিজমান। এই ম্যাচের মাহাত্ম্য আসলে বেশ কয়েকটা আছে। হিসেব যদি আপনি করেন, 3 দিনের মধ্যে তারা আবার মাঠে নামছে। 3 দিন আগে যখন হচ্ছে এই দুই দল লড়েছে, তখন হচ্ছে আমরা দেখলাম 2-1 গোলে বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে দিয়েছে। এখন আবার সেখানে কথা হতে পারে, এই বার্সেলোনা যেই আতলেতিকো মাদ্রিদের সাথে খেলেছে, সেই আতলেতিকো মাদ্রিদের তো লোকমান ছিলেন না, আলভারেজ ছিলেন না। এই বার্সেলোনা এখন ফর্মের পিকে আছে, সেটা যেমন বলতে হবে। লামিন ইয়ামাল লাস্ট ম্যাচে গোল পাননি, কিন্তু লামিন ইয়ামাল চমৎকার একটা ম্যাচ খেলেছেন। সেই ম্যাচে তার গোল না পাওয়াটা আনলাকি, তবে তার ওই ম্যাচের পর বিহেভিয়ার নিয়েও নানা ধরনের কোশ্চেন উঠতে পারে। বার্সেলোনা আজকের ম্যাচে যে কয়েকটা জায়গায় একটু হলেও হান্সি ফ্লিক লাস্ট মোমেন্টের ডিসিশনের অপেক্ষায় থাকবেন, সেটা হচ্ছে এরিক গার্সিয়াকে যদি আপনি খেলান, কোন পজিশনে আসলে আপনি খেলাবেন? ভাই মিডফিল্ডে খেলাবো, মিডফিল্ডে খেলাবেন। তার মানে হচ্ছে আপনার পেড্রির সাথে এরিক গার্সিয়া, এবং হচ্ছে ওই জায়গাটা আপনার আইদার দানি অলমো, নাইদার ফার্মিন লোপেস, যে কোনো একজনকে আসলে পিক করা হবে। আজকের ম্যাচে লেভানডফস্কি ম্যাচে শুরু থেকে দরকার। আমি লেভানডফস্কিকে শুরু থেকে দেখছি। এক্স্যাক্টলি। এবং লামিন ইয়ামাল রয়েছেন এক পাশে, অন্য পাশে রাশফোর্ডকে তো আসলে খেলাতেই হচ্ছে। এবং কানসেলোর যে কি পরিমাণ অবদান এই বার্সেলোনার এই বিজনেস এন্ডে এসে দলটার মধ্যে আছে, সেটা আজকের ম্যাচে মনে হয় হান্সি ফ্লিক তার উপরেও ডিপেন্ডেন্সিটা থাকবে। গতবারের কথা মনে করুন, গতবার চ্যাম্পিয়ন্স লিগে যখন সেমিফাইনাল খেলে ইন্টার মিলানের সঙ্গে, তখন কুন্দে বালদে এই দুজনকে নিয়ে একটা সংশয় বার্সেলোনা ছিল, এবং ফুল ব্যাকে প্রপার সাপোর্ট না পাওয়ার কারণে বার্সেলোনাকে ওইসব ম্যাচে ভুগতে হয়েছে। কিন্তু এখন আপনার হাতে একটা এক্সট্রা ফুল ব্যাক আছেন, যাও কানসেলো, যাকে আপনি প্রয়োজনে রাইট ব্যাকে খেলাতে পারেন, যাকে আপনি প্রয়োজনে লেফট ব্যাকে খেলাতে পারেন। এইটা বার্সেলোনার একটা ভালো অ্যাডভান্টেজ, এবং কানসেলো বেশ ভালো ফর্মেও আছেন। মিডফিল্ডে এরিক গার্সিয়ার কাজটা হবে মূলত ডেস্ট্রয়ারের ভূমিকা পালন করা, এবং তিনি যতক্ষণে ডেস্ট্রয় করতে পারবেন আতলেতিকোকে, কারণ আতলেতিকো আপনাকে ওইভাবে খেলতে দেবে না। আপনি মানে স্বাভাবিকভাবে চিন্তা করেন এই ম্যাচে কি হওয়ার কথা, বার্সেলোনা অ্যাটাক করবে, আর আতলেতিকো বলবে ঠিক আছে আমরা ধরে ধরে খেলার চেষ্টা করি, যেহেতু সেকেন্ড লেগ আমার মাঠে, আমি এত এক্সপ্লোর করার দরকার তো আমার নাই, আমি কাউন্টার অ্যাটাকে খেলবো। আতলেতিকো যেই ধরনের ফুটবল খেলে, এই দৌড়ানোর কথা যে বলছেন গ্রিজমানকে, কারণ দৌড়াতে হবে তো, উইদাউট দ্য বল আপনাকে না দৌড়ালে আপনি কোন জায়গা থেকে খেলবেন আর করতে কি উদ্ধার করবেন। এই জায়গাতেই আমার কাছে মনে হয় যে খেলাটা পাল্টে যেতে পারে, যখন আপনার বার্সেলোনা একের পর এক অ্যাটাক করবে। আগের ম্যাচের ফেরত যাই রেফারেন্স হিসেবে, যে ম্যাচে 10 জন নিয়ে আতলেতিকো ডিফেন্ড করছিল, 10 জন নিয়ে ডিফেন্ড করতে করতে একটা সময় মনে হচ্ছিল যে এরা এত আত্মবিশ্বাসী যে এইটা আর ভাঙা সম্ভব না বোধ হয় বার্সেলোনার পক্ষে। পরে তো লেভানডফস্কি যে এইটা দিয়ে গোল করে ম্যাচটা জিতিয়ে দিলেন। আতলেতিকো ওই সেম কাজ করবে, বার্সেলোনা অ্যাটাক করবে একটার পর একটা, এবং তারা যত সময় যাবে তত বেশি আত্মবিশ্বাসী হবে। এই দুই দলের দেখা তো এই মৌসুমে নতুন কিছু না, এবং আতলেতিকো সেখানে একটা ভালো অ্যাডভান্টেজও পাচ্ছে কোপা দেল রের হিসাব যদি করেন। কিন্তু বার্সেলোনা যেটা জানে, যে যেই ম্যাচে তারা 4-0 গোলেও হেরেছিল আতলেতিকোর কাছে, সেই ম্যাচেও একটা গোল তারা পেলে হয়তো এই টুর্নামেন্টে ফাইনালেও তারা চলে যেতে পারতো, যেটা যে 8 মিনিট না কয় মিনিট ভিএআর দেখে শুনে বার্সেলোনা গোল বাতিল করলো। এই ব্যাপারগুলো মানে এই মৌসুমের যতগুলো রেফারেন্স আছে, আগের হান্সি ফ্লিক বনাম দিয়েগো সিমিওনের যতগুলো ব্যাটেল আছে, এই সব কিছু আমাদেরকে বলছে যে বার্সেলোনা স্লাইটলি ফেভারিট, স্লাইটলি। এবং বার্সেলোনা এইটাও জানার কথা যে বার্সেলোনা যা করার তাদের আজকের এই ম্যাচে করতে হবে, মেট্রোপলিটনের কাজটা আরো বেশি কঠিন। এক্স্যাক্টলি। এবং ওই জায়গায় আপনার আতলেতিকো মাদ্রিদ যে জিনিসটা ট্রাই করবে,
লাস্ট ম্যাচটার হিসেবটা আপনি দেখেন, সেই জায়গায় সিমিওনে যেই গোলটা আসলে করেছিলেন সেটা হচ্ছে বার্সেলোনার অফসাইড ট্র্যাপটাকে বিট করে সেই জায়গা থেকে তিনি গোল করছেন। আজকে কিন্তু ওই পাশটায় লোকমান খেলবেন, আজকে কিন্তু আপনার আলভারেজ রয়েছেন। সুতরাং এই ম্যাচে আতলেটিকোর আপনার লাইনটা কিন্তু আরো স্ট্রং হলো, অ্যাটাকিং লাইনটা। সে কারণে ধরেন হচ্ছে গিয়ে এই দিকের হিসাবে হান্সি ফ্লিক এগিয়ে থাকলেও সিমিওনে চাইবেন মানে রয়ে শোয়ে খেলে এরপর বার্সেলোনাকে যদি গোল দিয়ে দেওয়া যায় নু ক্যাম্প থেকে, একটা ড্র নিয়েও যদি ফেরা যায়, সেইটা হবে আতলেটিকো মাদ্রিদের জন্য আজকে একটা বড় প্রাপ্তি। এবং যেটা হবে সেটা হচ্ছে যে এই ম্যাচের ফল যাই হোক না কেন, মানে এইটা শেষ হবে না। মানে আমরা যেমন বলছি আর্সেনাল একটু হয়তো এগিয়ে থাকতে পারে, এগিয়ে থাকছে 1 গোলের, কিন্তু আজকের ম্যাচে যদি আতলেতিকো জিতুক, বার্সেলোনা জিতুক, এই ম্যাচের খেলা আসলে শেষ হবে না। এই ম্যাচের খেলা সেকেন্ড লেগ পর্যন্ত যাবে এবং সেকেন্ড লেগ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না যে ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে। এখন এই হান্সি ফ্লিকের দিকে যদি আমরা আসি, হান্সি ফ্লিক যখন প্রেস কনফারেন্সে এসেছেন, মানে এক পাশে তো গ্রেজমান, এই পাশে এসে প্রশ্ন হয়ে গেছে আলাদা। লামিন ইয়ামাল এই আতলেতিকোর সঙ্গে এই শেষ ম্যাচে, ম্যাচ যখন শেষ প্রায় বার্সেলোনা গোল করেছে, তখন ওই যে একটু মেজাজ দেখিয়েছিলেন ডাগ আউটের দিকে ইঙ্গিত টিঙ্গিত করে, এই মেজাজ নিয়ে এখন লোকে প্রশ্ন করছেন হান্সি ফ্লিককে যে কি হয়েছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে, ভুলে গেলে চলবে না, ওর বয়স 18, ও ভুল করতেই পারে। আমি ওকে বলেছি ওকে আগলে রাখার দায়িত্ব আমার। আপনার কাছে কি মনে হয় যে এই ম্যাচে গেম চেঞ্জার আসলে, মানে যে আসলে টাইটা ডিসাইড করে দিতে পারে, সেই প্লেয়ারটার নাম লামিন ইয়ামাল? ইয়ামালের রিসেন্ট ফর্ম সেটা একটা, এবং দ্বিতীয়ত হচ্ছে তাকে ওই রেসপন্সিবিলিটি নিতে হবে সিন্স এই জায়গায় রাফিনিয়া নাই। বড় চাপ আসলে তার উপরেই থাকবে, বয়সের হিসেবে সেই চাপটা হচ্ছে একটু বেশি, কিন্তু তারপর সেই চাপ নিয়ে ডেলিভার করার সামর্থ্য আসলে লামিন ইয়ামালের আছে। ইনফ্যাক্ট বিগ ম্যাচগুলোতে লামিন ইয়ামালের ঝলকেই আমরা দেখি, এমন না হচ্ছে যে বিগ ম্যাচে তিনি একদম পুরো বোতল আপ হয়ে থাকেন, সেটাও কিন্তু না। লাস্ট ম্যাচটার ফর্মটা তিনি টানতে চাইবেন, লাস্ট ম্যাচে তার যে আফসোসটা রয়েছে সেটাকে কনভার্ট করতে চাইবেন। লাস্ট ম্যাচে তার নিজের গোল না পাওয়ার একটা আক্ষেপ রয়েছে, এরপর যখন হচ্ছে কোচিং প্যানেল থেকে বলা হলো যে কে মেবি গোলকিপার কোচ, তিনিই বলেছিলেন যে তুমি তো শুট করলেও নিজেও শুট করতে পারতে, সেটা নিয়ে তার রিয়াকশনগুলো ছিল, যেটাও আবার হান্সি ফ্লিকের একদিক থেকে আসলে পছন্দ হয়নি, বাট তিনি আবার আগলেও রাখছেন তার এই টিমমেটকে। আজকের ম্যাচে পেড্রি, লামিন ইয়ামাল এই দুজনেই আসলে বার্সেলোনার ভাইটাল ফ্যাক্টর হয়ে যেতে পারে। আর ও পাশে জুলিয়ান আলভারেজ, ও পাশে আমার ধরেন বাজির ঘোড়াই যদি বলেন তাহলে সেটা হচ্ছে লুকমান। ভালো বলেছেন, আমার মনে হয় একদম স্পট অন বলেছেন যে আদেমোলা লুকমান বার্সেলোনাকে বিপদে ফেলার জন্য আমার কাছে মনে হয় যে যথেষ্ট, এবং হি ইজ দ্য গাই সিন্স তিনি আসলে মানে আলভারেজ অত ফর্মে নাই, তার সঙ্গে তিনি কম্বাইন করতে পারলে তো খুবই ভালো। আলভারেজও সেইটা হইতে পারেন, গ্রিজমানও সেটা হইতে পারেন, জুলিয়ান সিমিওনও সেটা হইতে পারেন, কিন্তু আদেমোলা লুকমানের দিকে আমি আলাদা করে তাকিয়ে থাকবো যে এই টাইয়ে যদি বার্সেলোনাকে বাদ পড়তে হয় তাহলে আতলেতিকোর এই লুকমানের একটা বড় ধরনের পারফরমেন্স থাকবে বলে আমার কাছে মনে হয়। কিন্তু আতলেতিকোর একটা ব্যাপার খেয়াল করে এই ম্যাচটা খেলতে হবে। আতলেতিকোর যে ফুটবলাররা আজকে খেলতে নামবেন, তার স্টার্টিং ইলেভেনে যাদের থাকার কথা তাদের অনেকেই জানবেন যে এই ম্যাচে তারা যদি একটা ট্যাকেল করেন, যে কাজটা তারা করেন আর কি, ম্যাচে তো হলুদ কার্ড তারা দেখেনি, তাহলে পরের ম্যাচে তারা খেলতে পারবেন না। বার্সেলোনারও এরকম একটা ঝামেলা আছে, কিন্তু বার্সেলোনার আছে 4 জন আর ওই পাশে ওনারা 8 জন, আর বারিওস আজকের ম্যাচে নাই, তাই ধরলাম যে 7 জন। ইয়োরেন্তে, জিলিয়ান সিমিওনে, পিউবিল, লেনরমান, আলমাদা, লংলে, ওনারা একটা ট্যাকেল করবে, একটা হলুদ কার্ড দেখবে, পরের লেগ খেলতে পারবে না, কোনো লাভ আছে? এইটা তো আসলে একটা বড় চিন্তার বিষয় দিয়েগো সিমিওনের জন্য। এবং দেখেন আপনি আপনার এইখানে আতলেতিকো মাদ্রিদের ওই জায়গার মধ্যে আপনার ফার্স্ট 11-এর প্লেয়ারই আসলে ম্যাক্সিমাম আপনার ইয়োরেন থেকে আমরা হয়তো দেখবো, লংলেকে আমরা দেখবো, লাস্ট ম্যাচে তার ওই লম্বা বলটা থেকেই যে পরে যে সিমিওনে যে গোল করলো, সিমিওনেরও তো আজকে আসলে সতর্ক থাকতে হবে। এই জিনিসটা হচ্ছে আতলেতিকো মাদ্রিদের কিছুটা চিন্তার কারণ, যে চিন্তাটা নিয়ে রিয়াল মাদ্রিদ লাস্ট ম্যাচটা স্টার্ট করেছিল, আতলেতিকো মাদ্রিদের এই ম্যাচে সেরকম একটা অবস্থাই হবে। তবে সিমিওনে যেটা বলছিলাম যে যদি পয়েন্ট নিয়ে বেরোতে পারেন আজকে নু ক্যাম্প থেকে, সেটা হবে তার সাকসেস। দেখা যাক, প্রেডিকশন দিয়েছে না? প্রেডিকশন তো দিয়েছি বার্সেলোনা জিতবে। যাই হোক, প্রেডিকশন দর্শক আপনি আমাদেরকে জানাতে পারেন আজকে রাতের এই ম্যাচটার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.